আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে সাবমেরিনটির দৃশ্য দেখছেন, এই সাবমেরিনটির মডেল নাম্বার হল ইউএসএস জর্জিয়া। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ওয়াহিও ক্লাস গাইডেড মিসাইল সাবমেরিন। মূলত এই সাবমেরিনটি নির্মিত হয়েছিল পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য। তবে 2004 থেকে 2007 সালের মধ্যে যুক্তরাষ্ট্র এটিতে বড় ধরনের পরিবর্তন করে কনভার্সন প্রোগ্রামের মাধ্যমে গাইডেড মিসাইল সাবমেরিনে রূপান্তর করে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এটি বিশ্বের সবথেকে শক্তিশালী কনভেনশনাল পারমাণবিক অস্ত্র ব্যবহার নয় এমন স্ট্রাইক ক্যাপেবল সাবমেরিন, যেখানে সর্ববৃহত্তম বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল ব্যবহার করা যায়। 560 ফুট দৈর্ঘ্য, প্রস্থ প্রায় 42 ফুট এবং ড্রাফ হল 38 ফুট এবং ওজন হল 16,764 টন। এই বিশাল সাবমেরিনটিতে বিভিন্ন মিসাইল ফায়ার করার জন্য প্রায় 22টির মতো টিউব রয়েছে। যদিও এটি পারমাণবিক শক্তিতে চালিত একটি সাবমেরিন, তবে কোনো ধরনের পরমাণু অস্ত্র এটা বহন করে না। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই সাবমেরিনটি 154টি BGM-109 যে টামাহক ল্যান্ড ক্রুজ মিসাইল রয়েছে সেটা বহন করে, এবং এর যে লার্জ ভার্টিক্যাল লঞ্চার টিউব রয়েছে 22টি। এক একটি টিউবে 7টি করে এই ধরনের মিসাইল থাকে, বাকি 2টি অরিজিনাল ট্রাইডেন্ট টিউব মডিফাই করে রাখা হয়েছে। এই মোট 154টি মিসাইল এই সাবমেরিন একা বহন করতে পারে। 154টি লং রেঞ্জে আক্রমণের ক্যাপেবল টামাহক মিসাইল বহন করতে পারে এই সাবমেরিনটি, একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম। এর পূর্বেও সিরিয়া এবং অন্যান্য দেশের বিরুদ্ধে এই সাবমেরিন থেকেই বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। যেহেতু একটি টামাহক মিসাইলের রেঞ্জ হল 1600 থেকে 2000 কিলোমিটার এবং এটি সর্বোচ্চ প্রায় 500 কেজি সমপরিমাণের ওয়ারহেড বহন করতে পারে। বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তার এই একমাত্র শক্তিশালী হাতিয়ার টামাহক মিসাইল ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের বহরে যে বিশাল প্রায় 60টির মতো সাবমেরিন রয়েছে, তার বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলে নিয়মিত টহল দেয়। তবে যুক্তরাষ্ট্র তার এই সাবমেরিনটিকে খুব সচরাচর একটা প্রকাশ্যে আনে না। শুধুমাত্র কোনো দেশে আক্রমণ করার জন্যই সেই দেশের উপকূলে এটিকে প্রেরণ করা হয় টামাহক মিসাইলের সুসজ্জিত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নজিরবিহীনভাবে ইরানে আক্রমণের জন্য অতিরিক্ত শক্তি হিসাবে এই 154টি মিসাইলের সুসজ্জিত করা সাবমেরিনকে ইরানের উপকূলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, দক্ষিণ চীন সাগর থেকে তাদের যে আর্মাডা আব্রাহাম লিঙ্কনের যে বিমানবাহী রণতরী রয়েছে সেটা তো অলরেডি আসছে, তার সঙ্গেও সাবমেরিন রয়েছে। তবে সেই সাবমেরিনের সঙ্গেও অতিরিক্তভাবে এই যে টামাহক মিসাইলের সুসজ্জিত যে গাইডেড মিসাইল ক্রুজার সাবমেরিন রয়েছে তাকে মোতায়েন করেছে, এবং যে কোনো মুহূর্তে প্রথম যে হামলাটা হবে সে এই সাবমেরিনটি কিন্তু তার টামাহক মিসাইল দিয়ে করবে। এবং পূর্বে ইরানে যুক্তরাষ্ট্র তার B-2 বম্বার দিয়ে যে হামলা করেছে, তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে, সেটা সীমিত পরিসরে হামলা। মাত্র 3টি টার্গেটেই হামলা করা হয়েছে, যেটা ইরানের যে সামরিক শক্তি সেখানে খুব একটা বড় প্রভাব ফেলেনি। এইবার কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্রে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে এইবার হামলা হবে দ্রুততম এবং শক্তিশালী, এবং ইরানের সর্বাত্মক হামলা করে ইরানের যে সামরিক শক্তি রয়েছে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ খর্ব করার যে প্রচেষ্টা সেটা তারা করবে। সীমিত পরিসরে কোনো হামলা হবে না। আর যৌথভাবে শক্তিশালী হামলা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যে যৌথ সর্বশক্তি রয়েছে সেটা ব্যবহার করতে চায়। আর সেটা কখনোই সম্ভব নয় যদি প্রথম ধাপে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অকার্যকর বা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা না যায়। আর এটা করার জন্য যুক্তরাষ্ট্রের এই যে বিখ্যাত যে টামাহক ক্রুজ মিসাইলের সুসজ্জিত সাবমেরিন রয়েছে এটি অন্যতম প্রধান অস্ত্র। এবং টামাহক মিসাইলগুলো খুব একটা শক্তিশালী হাইপারসনিক প্রযুক্তির মিসাইল নয়, সাবসনিক, যেটা ঘন্টায় 800 থেকে সর্বোচ্চ 950 কিলোমিটার গতিবেগে ছোটে। তবে এটির সবথেকে গুরুত্বপূর্ণ কার্যকর শক্তি হল এটি খুব মাটির কাছাকাছি দিয়ে চলে রাডারকে ফাঁকি দিতে পারে। দেখুন, রাশিয়ার বিভিন্ন কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এটি সফলভাবে তার মিশন পরিচালনা করতে সক্ষম হয়েছে, এবং ইরানের মতো দেশ দীর্ঘদিন ধরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুসজ্জিত।
তাদের S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার উপর ভিত্তি করেই কিন্তু ইরান তাদের বাবার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেটা অনেকটা রাশিয়ান সিস্টেমের মতোই কাজ করে। বা নতুন S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলোও কিন্তু রাশিয়ায় মজুদ রয়েছে। তবে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে টমাহক কয়েকবারই ফাঁকি দিয়েছে এবং রাশিয়ার যে বিখ্যাত ক্রুজার রয়েছিল মস্কোবা, তাকে ডুবিয়ে দিতেও সক্ষম হয়েছিল। সুতরাং যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে এইবারও ইরানের বিরুদ্ধে তাদের টমাহক মিসাইলগুলো বড় খেলা দেখাবে। তবে যদিও এইবার যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট ভিন্ন, কারণ অলরেডি ইরানের ভেতর চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B বা HQ-19 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, সক্রিয় রয়েছে, তার খবর পাওয়া যায়। সুতরাং যুক্তরাষ্ট্রকে নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মোকাবেলা করতে হবে। আর এই পুরো বিষয়টা একটা চ্যালেঞ্জিং বিষয়। দেখুন, ইরানের মতো দেশ তার যে কোনো অস্ত্র যে কোনো সময় ব্যবহার করতে পারে, কোন বিশ্ব বাজারে তার অস্ত্র রপ্তানির বড় বাজার নেই এবং তার অস্ত্রের চাহিদা এবং পুরো মার্কেট ফল করার কোনো বড় ধরনের ঝুঁকি নেই। তবে যুক্তরাষ্ট্রের আছে। ধরুন, যুক্তরাষ্ট্র এই টমাহক মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিতে ব্যবহার করল, অথচ ইরান চায়না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তার ধরুন যে 70-80% প্রতিহত করে দিল। বিশ্বের ভেতর এই টমাহক মিসাইলের যে মার্কেট রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সক্ষমতা রয়েছে যে এই অস্ত্র বড় ধরনের ক্ষতি করতে পারে, সাথে সাথে ডাউনফল হয়ে যাবে। আর চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মার্কেট যাবে সহজেই একেবারে উঁচুর দিকে। যুক্তরাষ্ট্র তাই এই সকল ঝুঁকি একেবারে বুঝে শুনে তারপর কিন্তু তারা হামলা করবে। একেবারে পরিকল্পিত যে ক্যালকুলেশন রয়েছে যে হামলা করার পর অন্তত পক্ষে 50-60% মিসাইল হিট করতে পারবে, এই ধরনের সম্ভাবনা যখন থাকবে তখনই কিন্তু তারা ব্যবহার করবে। নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের একটি গোপন পরিকল্পনা রয়েছে এই মিসাইল ব্যবহারের এবং কার্যকারিতা বাড়ানোর। এই ক্ষেত্রে ইরানের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে সাইটগুলো রয়েছে সেখানে গোয়েন্দা হামলা হতে পারে। অভ্যন্তরীণ গোয়েন্দা হামলা করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ক্ষতি করে দেবে, তারপর হামলা করবে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার জন্য তার যে চূড়ান্ত প্রস্তুতি সেটা সম্পূর্ণ করেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে জিসিসি-ভুক্ত দেশগুলো জরুরি বৈঠকে বসেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত তার ইন্টারনাল সিস্টেমের অধীনে তাদের যে বৈদেশিক নীতি রয়েছে তা নির্ধারণ করেছে এবং তারা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনের দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত বলেছে তাদের ভূখণ্ড ব্যবহার তারা করতে দেবে না ইরানের হামলায়। এখন বিষয়টা হলো যে নিজের ভূখণ্ড হামলায় ব্যবহার করতে দেবে না, তবে ইরান যদি মিসাইল ছুড়ে ইসরায়েলের দিকে তাহলে কি সেটা তারা প্রতিহত করবে? তাদের কৌশলটাই কিন্তু এরকম। তারা নিজেরা নিজের ভূখণ্ড হয়তো ব্যবহার করতে দেবে না, তবে তাদের ভূখণ্ডের উপর দিয়ে ইরান যত ধরনের মিসাইল ফায়ার করবে সকলগুলোই তারা প্রতিহত করবে, নিজের টাকা দিয়ে ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করবে। এটাই হলো কৌশল। এখন দেখার বিষয়ে এই সার্বিক কৌশলে কতদিন পর্যন্ত নিজেদের আঞ্চলিক যুদ্ধ থেকে সংযুক্ত আরব আমিরাত বিরত রাখতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।